নমস্কার বন্ধুরা, ত্রিপুরা এসপিইউ ব্লগ চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, ত্রিপুরা এসপিইউদের ভাগ্য মনে খুলতেই চায় না, কারণ তাদের ভাগ্যের যে তালাটা সেটা মনে জং ধরে গেছে, তাই তার চাবি কারো কাছে নেই। প্রতিনিয়ত এসপিইউরা দুর্দশায় ভুগছে এবং এসপিইউদের পরিবারের তো বেহাল দশা। এমনও পরিবার আছে এসপিইউদের মধ্যে যে তারা সপ্তাহে একবার ভালোভাবে খেতে পর্যন্ত পারে না, এমনও এসপিইউ রয়েছে। আমার দেখা এসপিইউ একজন, আমি নিজে দেখেছি, মানুষের ঘরে চাল নেয় বস্তায় করে 50 কেজি বা ভালো মানের চাল, কিন্তু এসপিইউ পরিবার বেতনের জন্য মাসের 27-28 তারিখ হয়ে গেছে, কিন্তু বেতন আসতে আরও দেরি হবে, তাই বলে পকেটে নিয়ে টাকা, তাই দোকান থেকে চাল কিনছে 1 কেজি 1.5 কেজি। এই 1 কেজি 1.5 কেজি চালটা বা চাল কেনার যে টাকা, তার এই টাকায় জোগাড় করতে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। 6 বছর ধরে সরকারি কর্মীদের রাজ্যে নিয়মিতকরণ বন্ধ, মানে রাজ্যে অনিয়মিত কর্মচারীদের নিয়মিত বেতনক্রম প্রদান করা হচ্ছে না। যদিও বামফ্রন্ট সরকারের সময় 10 বছর যে কোনো পদে সরকারি চাকরিত কর্মীদের নিয়মিত বেতনক্রম প্রদান করা হয়েছে, তবে 2018 সালে রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এসে এই নিয়মকে বাতিল করে দিয়েছে। তাই গত 6 বছর ধরে রাজ্যে ডিআরডব্লিউ, কন্টিজেন্স সহ অন্যান্য চুক্তিবদ্ধ ও অনিয়মিত কর্মচারীদের নিয়মিত বেতনক্রম প্রদান বন্ধ। ফলে হাজারো কর্মচারী তাদের পরিবার নিয়ে বিপাকে পড়েছেন। তবে বিজেপি সরকারের কোনো হেলদোল নেই। আজ রাজ্যের সরকারি কর্মচারীদের নিয়মিত বেতনক্রম ইস্যুতে ঠিক এভাবেই রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন প্রাক্তন মন্ত্রী মানিক দে। ঘটাবে আমরা মনে করি, কারো কারো ধারণা হতে পারে যে মাত্র সরকার এসছে এখনই রাস্তায় নেমে গেলেন, এটা কেমন কথা? বাধ্য, কি করা যাবে? এরা তো অলরেডি আক্রমণ শুরু করে দিয়েছেন। আমরা কি করবো বলুন তো? স্বাভাবিক কারণে রাস্তায় নামা ছাড়া কোনো বিকল্প নেই। এই কারণে 10ই জুলাই অল ইন্ডিয়ার ডিমান্ডে করা হয়েছে। সেখানে আমরা পরিষ্কার বলেছি যে 4টা শ্রম কোড লাগু করা যাবে না। অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার বের করার জন্য রেডি হয়ে গেছেন। আমরা বলছি নো, এটা আটকাও যে কোনো মূল্যে। দ্বিতীয়, 26,000 টাকা, যে কোনো ক্ষেত্রে যে কোনো লোক কাজ করে তাকে 26,000 টাকার নিচে মজুরি দেওয়া যাবে না। তৃতীয়, যেটা এবার মিটিংয়ে সাংঘাতিকভাবে এসছে, স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, পাবলিক সেক্টর আন্ডারটেকিং, বেসরকারি সমস্ত ক্ষেত্রে কন্ট্রাকচুয়াল আর আউটসোর্সিং। কি তাদের বেতন, কোথায় তাদের ছুটি ছাটা, কোথায় তাদের প্রভিডেন্ট ফান্ড, কি তাদের এই মেডিকেল ফেসিলিটি, কিচ্ছু নেই। যা খুশি তা করছে। ঘন্টা নেই, 12 ঘন্টা 16 ঘন্টা পর্যন্ত কাজ করায়। কোনো কোনো রাজ্য সরকার সেগুলিকে মদত দিচ্ছেন, সাহায্য করছেন। এই অবস্থা চলতে দেওয়া যায় না। আমরা সেখানে বলেছি যে না, এটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং কন্ট্রাকচুয়াল ওয়ার্কার যারা যে স্তরেরই হোক, 26,000 টাকার নিচে কাউকে কোনো টাকা দেওয়া যাবে না। আর সমকাজে সুপ্রিম কোর্টের রায়, সমকাজে সমমজুরি দিতে হবে। তিনি যেই কাজই করুক, একটা রেগুলার এমপ্লয়ি, পার্মানেন্ট এমপ্লয়ি যেই সুযোগটা পায়, যে বেনিফিটটা পায়, যেহেতু সমপরিমাণ কাজ তিনি করছেন, তাকে সমপরিমাণ বেতন দিতে হবে। এটা সুপ্রিম কোর্টের রায় এবং এই রায় অনুযায়ী কেন্দ্রীয় সরকারকে পদক্ষেপ গ্রহণ করে এখানে কার্যকরী ভূমিকা নিতে হবে। এটা আমরা আমাদের দিক থেকে বলেছি। এখানে প্রশ্ন এসছে যে আপনারা জানেন যে অঙ্গনারী এরা গোটা দেশে লড়াই করছে, কোনো কোনো দেশে দারুণ বেতন বাড়িয়ে নিয়েছেন। আমরা বলছি গোটা দেশে ভারতবর্ষে এখন যা পায় এটাকে যে যাই পাক, যে স্টেটই যা পাক, এটা মিনিমাম 26,000 টাকা করতে হবে অঙ্গনারীদের। পাম্প অপারেটর থেকে আরম্ভ করে এরকম চুক্তিবদ্ধ প্রথায় যারা কাজ করেন তাদের নিয়মিত স্কেল না দিতে পারলেও ইমিডিয়েটলি কেন্দ্রীয় সরকারকে পার্লামেন্টে বিল এনে একটা আইন তৈরি করো যে 26,000 টাকার নিচে কাউকে মজুরি দেওয়া যাবে না। এই আইনটা পাস করানোর জন্য আমরা এই দাবিটা সামনে রেখে আন্দোলনের সূচি আমরা নিয়েছি। পেনশন, কি পেনশন? যাওয়ার পর কোথাও 1,000, কোথাও 1200 টাকা পেনশন, চলবে পরিবার? আমরা বলেছি যে আনঅর্গানাইজ সেক্টর যারা, সেখানে 9,000 টাকা মিনিমাম পেনশন দিতে হবে মাসে, যে
স্তরেই হোক, যে কোনো ওয়ার্কার হোক, সরকারি, আধা সরকারি, বেসরকারি, 9,000 টাকার নিচে কোনো পেনশন কাউকে দেওয়া যাবে না, পরিষ্কার। এই ডিমান্ডটা অলরেডি সেন্ট্রাল গভর্নমেন্ট একটা সময় এটা এগ্রিও করেছিলেন, কোনো পদক্ষেপ তারা নিলেন না। সেখানে আমরা বলছি 9,000 টাকা তাকে ন্যূনতম পেনশনের দায়িত্ব সেখানে গ্রহণ করতে হবে, তাদের সামাজিক নিরাপত্তার দায়িত্ব নিতে হবে। আমাদের রাজ্যে অঙ্গনারী ওয়ার্কারদের গ্র্যাচুইটি বিষয়টা এখন তারা কোনো পদক্ষেপ নেয়নি। আমরা রাস্তায় নামবো সিদ্ধান্ত নিয়েছি। পাম্প অপারেটর 5,500 6,000 টাকা বেতন পায়, সারাদিন কাজ করায়, এবং সে কেউ পানীয় জলের কাজ করেন আর কেউ হয়তো বা জমিতে জলসেচের পাম্পগুলো চালায়। এদের টাকা গত 5 মাস ধরে পায় না। এটা কেমন কথা? বাজেটে প্রভিশন আছে, আমরা তো সরকার চালিয়ে এসেছি, আমাদের সরকারের সময় তো আমরা নিয়মিত যেই টাকাটা দিই সেই টাকাটা দেওয়ার জন্য উদ্যোগ আমরা গ্রহণ করতাম। এখানে দেখা যায় 4 মাস 5 মাস ধরে টাকা পাচ্ছে না। খাবি কী করে, বাঁচবি কী করে, এই অবস্থা আমরা লক্ষ্য করছি। এখানে 1700-1800 টাকার মতো পায়, বর্ধিতটা সবাই পায়নি, একটা অংশ পায়, একটা অংশ পায় না। মিড ডে মিল ওয়ার্কার এরা গত 5 মাস ধরে টাকা পায় না। অদ্ভুত ঘটনা। সরকারের ভাড়া রেখে রাজ্য সরকারে এতই টান পড়েছে, তাদেরকে টাকাটা দিতে পারে না। 4 মাস 5 মাস ধরে সেখানে মিড ডে মিল ওয়ার্কাররা তাদের টাকা পায় না। আশা ওয়ার্কার তিনি যেই টাকাটা সেন্টার থেকে পাবেন তার 1/3 টাকা বামফ্রন্ট সরকারের সময় নেওয়া সিদ্ধান্ত স্টেট গভর্নমেন্ট দেবেন। স্টেট গভর্নমেন্টের যে শেয়ারটা এটা আমাদের রাজ্যে তারা পায় না। আশার ওয়ার্কাররা এটা দীর্ঘদিন ধরেও পাচ্ছে না, এবং যেই টাকাটা সেন্ট্রাল শেয়ার যে টাকাটা পাওয়ার কথা সেই টাকাটাও তারা পাচ্ছে না। এবং এখানে এসপিও পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে, এরা সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে, এদেরকে পর্যন্ত তাদের নিয়মিত টাকাটা দেওয়া হচ্ছে না। অভুক্ত অবস্থায় তাদেরকে থাকতে হচ্ছে। এই যে পরিবেশ, এই যে পরিস্থিতি, এটা স্টেট গভর্নমেন্টকে আমরা বলবো বামফ্রন্ট সরকারের সময় নেওয়া যে সিদ্ধান্তটা ছিল সেই সিদ্ধান্তটা যাতে চেঞ্জ না করে। অর্থাৎ বামফ্রন্ট সরকারের সময় একটা সিদ্ধান্ত ছিল যে ক্লিয়ার ডিসিশন, যে 10 বছর যাদের হয়েছে, 10 বছর হওয়ার পর তাদেরকে সেখানে রেগুলার করা হয়। এখানে গিয়ে বামফ্রন্ট সরকারের নেওয়া যে সিদ্ধান্ত 10 বছর হওয়ার পরও যে ডিসিশনটা তারা নিয়েছে সেই সিদ্ধান্তটা তারা লাগু করেনি এবং কার্যকরী করেনি। এবং আমরা বলবো যে 10 বছর হয়ে গেছে তাদেরকে যাতে নিয়মিত করা হয় এই সিদ্ধান্ত আমরা নিয়েছি, এবং এটাকে কার্যকরী করার জন্য আমরা বলেছি। রেগা টুয়েবের কথা বলেছে, কাজ নেই, খাদ্য নেই, রেগা টুয়েবের কাজ লাগু করতে হবে, শূন্য পদগুলো পূরণ করতে হবে। প্রতিদিন এই শ্রম দপ্তরের সামনে বিক্ষোভ হচ্ছে, ইন্টারভিউ দিয়েছেন, বাতিল করছেন, কার্যকরী করছেন, সেগুলো পূরণ করতে হবে। এগুলোকে কেন্দ্র করে এই কর্মসূচিটা আমরা নিয়েছি। আদালতের নির্দেশের পরও সর্বশিক্ষা ও শিক্ষক কর্মচারীদের নিয়মিত করা হয়নি। তার অভিযোগ, সরকারের ব্যর্থতায় 5 মাস ধরে পাম্প অপারেটরদের বেতন প্রদান বন্ধ। মিড ডে মিল কর্মচারীরা পর্যন্ত প্রায় 5 মাস ধরে বেতন পাচ্ছে না। আইসিডিএস কর্মচারী, অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রত্যেক মাসে বেতন দিতে ব্যর্থ সরকার। পুলিশ দপ্তরে কর্মরত এসপিওদের পর্যন্ত বেতন প্রদান করা হচ্ছে না। পুলিশ দপ্তরের কর্মরত এসপিওদের বেতন প্রদান হচ্ছে না। দেখুন এখানে কি লেখা রয়েছে, তাদের নিয়মিতকরণ তো দিবাস্বপ্ন। উল্টো রাজ্য সরকারি চাকরি পুরোপুরি বন্ধ করে দিল সরকার। এখন বহিরাজ্য থেকে বেকার এনে রাজ্যে চুক্তিবদ্ধ ও আউটসোর্সিং পদ্ধতিতে মোটা বেতনে চাকরি প্রদান হচ্ছে, অথচ রাজ্যের বেকার যুবক যুবতী চাকরির জন্য রাজপথে ঘুরে বর্তমানে বয়সোত্তীর্ণ বেকারে পরিণত হচ্ছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।
ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ।